ঈদের ছুটির দিনেও রাত্রে কুপার্স পৌরসভা খোলা থাকাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রতিবাদ বিজেপির। অভিযোগ, বিকেলের পর অফিস খুলে নথিপত্র সরানো, নথিপত্র অনেক সরিয়ে দিয়েছে, তাও আমরা প্রতিবাদ করছি। কতক্ষণ প্রতিবাদ করবো? আনটাইম অফিস খুলে। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতারা পুরসভার সামনে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে 2022 সালে পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসকের দায়িত্বে ছিলেন রানাঘাটের মহকুমা শাসক। পরে সেই দায়িত্ব প্রাক্তন ভাইস চেয়ারম্যান দিলীপ দাসকে দেওয়া হলেও সরকার পরিবর্তনের পর ফের মহকুমা শাসকের হাতেই দায়িত্ব ফিরে আসে। আজকে ঈদের দিন, একদম কমপ্লিটলি ছুটির দিন। এখন কি চলছে? এখনো ওইখানে ওরা আমাদের সচক্ষে আমাদের সামনে দেখানো হচ্ছে যে ওনারা অন্নপূর্ণা যোজনার মানে ফর্ম ফিল আপ করছে। বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার ফর্ম ছাপানোর নামে অনৈতিক কাজ চলছে। প্রত্যেকটা বিভাগের, এই দেখুন এটা ওবিসি বিভাগ, সার্টিফিকেটের বিভাগ, তা এইখানেও এই দপ্তরটাও খোলা, ফ্যান পাখা চলছে, লাইট জ্বালানো। কি কারণে আমরা সেটাই জানতে এসেছি। এই দেখেন দেখি দাদা, দেখি আমাদের বিক্ষোভ দেখানোর একটাই কারণ, আজকে হঠাৎ 5:40 বন্ধের দিনকে পৌরসভা খোলা দেখলাম বিকাল 5:40। আমাদের কাছে কিছু ফোন আসলো, অফিসেরই কিছু স্টাফ আমাদের জানানোর পরে আমরা পৌরসভায় আসলাম। এসে দেখলাম হ্যাঁ সত্যি অফিসে 4 থেকে 5টা স্টাফ বসা, সঙ্গে বড়বাবু বসা আছে, পৌরসভার বড়বাবু। তা আমরা জিজ্ঞাসা করলাম এই আনটাইমে অফিস বন্ধ, আজকে কেন 5:40 অফিস খোলা? উনি বললো যে অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে আমাদের অর্ডার আসছে, এই অর্ডারের কারণে আজকে আমরা অফিস খুললাম। বললাম লিখিত রাইটার্স থেকে কি তোমাদের লিখিত কোনো অর্ডার আসছে? বললো না। বললো আমাদের এসডিও অর্ডার দিয়েছে। তা আমরা বললাম ঠিক আছে, এসডিও অর্ডার দিয়েছে, কারণটা কি? বললো কালকের ভিতর পার ওয়ার্ডে 200 করে অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডারে ফর্ম দিতে হবে। বললাম লিখিত নেই, তুমি হঠাৎ করে খুললা, সেটা কালকে মিটিং ডেকে তারপরে করতে পারতা। তা এই অবস্থায় আজকে ধরুন এরা এই কিছু লোক, এই পৌরসভার কিছু স্টাফ আছে যারা অনৈতিক কাজ করে, যারা আজকে এই রাত্রের অন্ধকারে ফর্মগুলো ছাপিয়ে, মানে ফ্যাক্স ছাপিয়ে কিছু তৃণমূলের দালালের কাছে এই ফর্মগুলো যারা প্রার্থন কাউন্সিলর আছে তাদের কাছে পৌঁছানোর একটা প্ল্যান করছে। আমরা তার প্রতিবাদী আজকে আমরা ভারতীয় জনতা পার্টি দিয়ে আমরা আজকে এইখানে প্রতিবাদ করতে আসছি। যদিও পৌরসভার মুখ্য করণিক গোপাল চন্দ্র সাহা জানান, মহকুমা শাসকের নির্দেশে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রিন্ট আউট করার কাজ চলছিল। এটা পুরো মিথ্যা অভিযোগ। কিছু ছেলেরা এসেছিল, তারা এসে জিজ্ঞাসা করেছে যে এখানে কি আজকে ছুটির দিন কী কাজ হচ্ছে। তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি যে অন্নপূর্ণা যে প্রকল্পটা চালু হবে, সেই অন্নপূর্ণা প্রকল্প চালু হবে। আজকে আমাদের ডিস্ট্রিক্টে মিটিং ছিল, এসডিও সাহেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে মিটিং ছিল। তারপর আমাদের এখানে যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, যিনি আমাদের এখানে নিযুক্ত আছেন, এখন তো আমাদের বোর্ড নেই, আমাদের এসডিও সাহেব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো ওনার প্রতিনিধির সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন কালকে থেকে ফর্মটা ডিস্ট্রিবিউট করতে হবে। 2 তারিখের মধ্যে কিছু টার্গেট বেঁধে দিয়েছে সরকার থেকে, তাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের ফর্মের যে কপিটা পাঠানো হয়েছে সেইটা থেকে কিছু আমাদের ফর্ম রেডি করতে বলেছে, কালকে পাবলিকে যাতে দেরি না হয়, সুবিধা হওয়ার জন্য। আপনার ছবি করতে পারেন যে আমাদের সেই ফর্মগুলো এই যে আমরা ফিল আপ, আমাদের যারা এসেছিলো তাদের সঙ্গে আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ এটা আমরাই বলেছি এবং এইভাবে কাজটা করছে পাবলিক ফেসিলিটির জন্য, যাতে আগামীকাল থেকে যদি পাবলিকের ভিড়টা পড়ে গেলে তখন যদি আমরা, আমাদের কোনো ফর্মের গভর্নমেন্ট সাপ্লাই এখনও নেই, তাই বলা হয়েছে অন্তত 150 ফর্ম যাতে আমরা জেরক্স করে প্রিন্ট করে নিতে পারি, হোয়াটসঅ্যাপ থেকে যেগুলো পাঠিয়েছে কপি, সেই কাজটা আমরা পাবলিক ফেসিলিটির জন্য আমরা এখানে এসেছি। আমাদের ছুটির দিন আমাদের অফিসে আসার তো কোনো প্রয়োজন পড়ে না বিশেষ দরকার ছাড়া। আপনারা জানেন যে সরকারি কিছু যেগুলো এমার্জেন্সি কাজ, তখন আমাদের ছুটি, যেহেতু আমরা লোকাল লোক, আমাদেরকে আমাদের এক্সিকিউটিভ অফিসার আছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি আছেন, তারা আমাদের অনুরোধ করেন যে আপনার ছুটির দিন হলো একটু গিয়ে ফর্মগুলো আপনারা রেডি করুন। আমরা সেই কাজটা পাবলিক ইন্টারেস্টের জন্য আমরা এখানে এসেছি। আমাদের এখানে কোনো মানে অন্য কোনো আমাদের মতলব নেই, এর জন্য আমরা এখানে আসিনি। এবং যারা এসেছিল তারা এটা বুঝে গেছে, তারা সব দেখেছে, দেখে তারা সন্তুষ্ট হয়েছে। তারপর আমি তারপর জিজ্ঞাসা করেছি তোমরা যদি চাও তাহলে আমরা ফর্মটা কাজ যদি চালাবো তাহলে আমরা বাড়ি চলে যাবো। তখন তারা বলেছে না তোমরা কাজটা করো। সরকারি প্রকল্পে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণেই ছুটির দিনেও অফিস খোলা হয়েছিল। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ ওঠে। আমাদের অভিযোগ আজকে সরকারিভাবে ছুটি, এই ছুটির দিনও আমরা দেখলাম যে
বিকেল 6:45 নাগাদ যে অফিস খোলা হয়েছে এবং আমরা আশঙ্কিত গোটা রাজ্যে যেভাবে তৃণমূলের বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভা স্তরে ওদের দুর্নীতির ফাইল সরানো হচ্ছে, সেই ক্ষেত্রে পুপার্শ্ব ব্যতিক্রম হবে না। আজকের প্রতিবাদে আমরা এটাই এদের কাছে জানতে এসেছিলাম যে এই ব্যাপার, এই বৃত্তান্ত। তারা বলল না, আমরা কোনো রকম কোনো ফাইল সরানোর না, আমরা শুধুমাত্র সরকারি নথি কালকে থেকে ছাপা হবে সেইগুলি দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সেক্ষেত্রে তারা বলেছেন আমাদের, আমরা মোটামুটি আশ্বস্ত হয়েছি। তবুও আমরা আপনাদের গণমাধ্যমের কাছে আমরা আবেদন রাখবো, আপনারাও গিয়ে তাদের বাইকটা নেবেন এবং কী কারণে, কোন জরুরি ভিত্তিতে তারা এই কাজটা করলো, আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে উচ্চতর আধিকারিকের কাছে বার্তাটা পৌঁছাবে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।